৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর ক্যাম্পাস। তবুও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠছে, এমনকি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, লিফলেট বিতরণের পাশাপাশি ভিন্ন রকম প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা গুরুত্ব দিচ্ছেন বাস্তবসম্মত প্রতিশ্রুতিগুলোকেই। প্রার্থীরা যা ইচ্ছা তা করে যাচ্ছে, তারা কোনো প্রকার নিয়মবিধি মানছে না, আর ওই দিক থেকে প্রশাসন এটার কোনো দায়ভার নিচ্ছে। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে প্রার্থীরা বলেছেন, নির্বাচিত হলে রাতারাতি সব পরিবর্তন সম্ভব না। তবে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সিনেটে আলোচনার মাধ্যমে প্রাথমিক সমস্যাগুলো দূর করতে কাজ করবেন তারা। নবীন শিক্ষার্থী এবং আমার ব্যাচমেট থেকে শুরু করে ফার্স্ট ইয়ারের যারা আছে তারা খুবই উচ্ছ্বাসিত এবং খুবই আনন্দের সাথে আমাদেরকে গ্রহণ করছে। এদিকে নারী প্রার্থীরা অভিযোগ করেছেন, এআই ও সাইবার বুলিং এর মাধ্যমে ভোগান্তির শিকার তারা বলছেন এসব সুষ্ঠু নির্বাচনে আয়োজনে বাধা হতে পারে। সাইবার বুলিং এর কারণে আমরা দেখেছি যে হলে এবং কেন্দ্রীয়তে প্রার্থী সংখ্যা কম ছিল নারী প্রার্থী। আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার শেষে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102, ছাত্রী 5,817। এদিকে সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন হবে বলে আশাবাদী ভোটার প্রার্থী সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।